নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি দিয়ে ধাওয়া করেছে বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থী আইনজীবীরা। সোমবার বিকেলে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় এ ঘটনা ঘটে। এদিন বিকেলে আনিসুল হককে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ। শুনানি শেষে আদালত আনিসুল হককে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থী আইনজীবীরা আনিসুল হককে কিলঘুষি দিয়ে ধাওয়া করলে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যায়। গত বছরের 5 আগস্ট দুপুরে শেখ হাসিনার সরকার পতনের পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর গুলিবিদ্ধ হন 19 বছর বয়সী মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোলাইমানের মৃত্যু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত সুলাইমানের ভগ্নিপতি শামীম কবির। হামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 51 জনকে আসামি করা হয়। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।